ঘাটি কচুর একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে সামনে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ঘাটি কচুটা আমি রুই মাছ দিয়ে রান্না করেছি। ঘাটি কচু বলতে ছোট ছোট কিছু কচু পাওয়া যায়। আমি বাজারে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখতে পারলাম যে কিছু কচু, তাই আমি জিজ্ঞেস করাতে ওরা বললো যে এটা ঘাটি কচু। তাই আমি কিনে নিয়ে এলাম এবং এটাকে আমি রান্না করার জন্য রুই মাছটাই বেছে নিয়েছি। তাই আজকে আমি রুই মাছ দিয়ে এই কচুটা রান্না করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কচুটা দেখতে ঠিক এমন ছোট ছোট, এই ধরনের একটু বড় সাইজের, ছোট মাঝারি সাইজের, এতে কোনো পাতা থাকে না বা ডগা থাকে না, শুধু এই কচুগুলো। তাই আমি কিনে এনেছিলাম একটা, সে কচু দিয়ে আজকে আমি আমার রান্নাটা করব। কচুটাকে কেটে আমি প্রথমে একটু ভাপ দিয়ে নিয়েছি, শুধু গরম পানিতে ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে রান্না করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। হাঁড়ি বসিয়ে হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিলাম, লবণ দিলাম। লবণটা তেলের মাঝে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি অল্প করে। আমি পেঁয়াজ বাটাটা ইউজ করব এখানে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বিভিন্ন মশলা দিয়ে, জিরার বাটাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই মশলা কষানোর মাঝে আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা ভালো করে কষিয়ে নিব। এতক্ষণ পর্যন্ত এসে যারা এখনও ভিডিওতে একটি লাইক দেননি, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে, যদি ভালো লেগে থাকে, নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। অল্প পরিমাণে পানি দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। পরে যদি লাগে একটু গরম পানি দিব। আমি মাছগুলো তুলিনি, অনেকে মাছগুলো তুলে নিয়ে তারপরে কচুটা দেন, কিন্তু আমি মাছটা না তুলেই কচুগুলো দিয়ে দিয়েছি। আর নাড়াতে হবে খুব সাবধানে, ঢুলিয়ে, তাহলে আর মাছগুলো ভাঙবে না। আর যদিও ভেঙে যায় তারপর আর কিছু নেই। কচুগুলো এখনও সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা, কারণ একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট। আর ইদানিং আমি ভিডিও খুব কমই দিই, কারণ ভিডিওতে ভিউ বলেন খুবই কম আসে। তাই আশা করছি ফুল ভিডিওটা ওয়াচ করবেন। ধনেপাতা কুচি দিয়ে চুলার জালটা আমি অফ করে দেব। তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আপনারা আমার পরিবেশনাটা একটু দেখে যান। আল্লাহ হাফেজ।